হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটি লোগো ডিজাইন করব, যেটি হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানির লোগো। তো ক্লায়েন্ট এখানে চাইছে রিয়েল এস্টেট কোম্পানির উপরে একটি লোগো ডিজাইন নিবে। তো লোগো রিকোয়ার্ড ফর রিয়েল এস্টেট কোম্পানি। তো এর ভিতরে ডিসক্রিপশানে দেওয়া আছে ক্রিয়েটিভ লোগো নিবে রিয়েল এস্টেট কোম্পানি, নেম হচ্ছে সুবহান রিয়েল এস্টেট এর উপরে। তো আমরা সরাসরি লোগোতে চলে যাই। এখন লোগো নেমটা আমি কপি করলাম, দেন হচ্ছে টাইপ টুলে ক্লিক করার পরে লোগো নেমটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেওয়ার পরে শিফট অল্টার ধরে লোগোটা বড় করে নিলাম নেম। তো এখন আমি ইচ্ছা মতো এখানে একটি হচ্ছে ফন্ট ইউজ করব। তো লোগোর মিডিলে প্লাস মাইনাস আছে, এসব কেটে দিব। যদিও জানি না আসলে এটা চাই কিনা সে। তো ফন্ট দিব নেক্সা বোল্ড। এখানে নেক্সা বোল্ড দেওয়ার পরে ছোট অক্ষর বড় অক্ষর হয়ে আছে, ফার্স্টগুলো বড় অক্ষর হয়ে আছে। তো এটা সবগুলো আমরা বড় অক্ষর করার জন্য এখানে টিতে ক্লিক করব টাইপ টুলে, তাহলে সব ঠিকঠাক। এখন রিয়েল এস্টেট এতটুকু আমরা ট্যাগ লাইন হিসাবে ইউজ করব। সো কাট করে নিব, দেন টাইপ টুলে ক্লিক করার পরে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে সুবহানটা একটু বড় করব, দিয়ে এই লোগোটাকে নেম কিন্তু এখন ক্রিয়েট আউটলাইন করা নাই, তার মানে ভিক্টর হয়নি। তো এখানে রাইট ক্লিক করার পরে ক্রিয়েট আউটলাইন করব, তাহলে লোগোটা ভিক্টর হয়ে যাবে। তো অ্যালাইন করে নিলাম, দেন রিয়েল এস্টেটটা আমরা ছোট করব এবং এখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বাড়াই দেব, তাহলে লেখার ভিতরে স্পেস বেড়ে যাবে। তো এখানে 300 দিলাম, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট দিয়ে এন্টার ক্লিক করলাম। দেন এটা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব, তাহলে ভিক্টর হয়ে যাবে। তো অ্যালাইন করলাম, মিডিলে নিয়ে আসলাম। এখন যেটা করব, এখানে একটি রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেলটা নিলাম। দেন এখানে অল্টার ক্লিক করার পরে রেক্ট্যাঙ্গেলটা কপি করব। তারপর ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পরে করলাম। দেন এখানে ডিরেক্ট অ্যাঙ্কর পয়েন্ট আছে, সিলেক্ট করব। দেন মিডিলে নিয়ে আসবো, মিডিলে নিয়ে আসলে লাল একটি চিহ্ন শো করবে। তো তারপরে আবার অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে মিডিলে নিয়ে আসলাম, আবার মিডিলে নিয়ে আসলাম অ্যাঙ্কর পয়েন্ট। তো এখন একটি কালার দিব এখানে। তো কালার আমি চয়েস করি ব্লু এবং অ্যাশ, কালারগুলো দিয়ে দিলাম। দেন এখানে পুরোটা কপি করলাম, কপি করার পর গ্রুপ করলাম, কন্ট্রোল জি দ্বারা। তো এখন অ্যালাইন করে দিলাম, দেওয়ার পরে সে যেহেতু রিয়েল এস্টেট কোম্পানির লোগো চাই, সো এখানে আমি লোগোটা এমনি পেন টুল দিয়েই বানাবো এখানে। তো পেন টুল ক্লিক করলাম, করার পরে এখানে ক্লিক করলাম, দেন মিডল বরাবর একটা ক্লিক করব, দেন এখানে ক্লিক করলাম। এখানে আইডিয়া অনুযায়ী মিডিলে একটা ক্লিক করব, তারপরে হয়তো বা একটু কম বেশি হবে। তো সেটা ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পরে সেটা সঠিক করে নিতে পারবো। তো কম বেশি হয়েছে, এখন ডিরেক্ট সিলেকশনে ক্লিক করব, করার পরে এখানে এই যে যখন মিডিলে আসবে তখন একটা লাল দাগ শো করবে। তো করছে, এটাও সেম, আমাদেরকে এটা মিডিলে আনতে হবে। তো মিডিলে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা অ্যালাইন করে দিলাম, অ্যালাইন করলে মাঝ বরাবর চলে আসবে। তো রিয়েল এস্টেট কোম্পানির বৈশিষ্ট্য হচ্ছে এখানে হচ্ছে উইন্ডোজের মতো 4টি জানালার মতো আইকন থাকবে। তো এটা দিয়ে দিব, একটু ছোট করতে হবে। আসলে আমি ফ্লোরে শুয়ে থেকে ভিডিও করছি, তার জন্য আমি পারফেক্টভাবে কাজ করতে পারতেছি না, আমি চেষ্টা করছি। তো এটা দিয়ে দিলাম। আসলে রিয়েল এস্টেট কোম্পানির লোগোর প্রমাণ হচ্ছে এই উইন্ডোজের মতো এই চিহ্নটি থাকতে হবে। তো দিলাম, দেন এখানে একটু ছোট করে দিব, দেওয়ার পরে পুরোটাই এটা গ্রুপ করব, রাইট ক্লিক করে গ্রুপে ক্লিক দিলে গ্রুপ হয়ে যাবে। তারপরে অ্যালাইন করব, অ্যালাইন করার পরে পুরোটাই গ্রুপ করে দিব। গ্রুপ করার পরে
রিয়েল এস্টেট কোম্পানির লোগো। এটা আমি এই ধারণা দিলাম, আসলে অনেক রকম সিস্টেম আছে যাই যেভাবে করে আর কি। তো লোগোটাকে আমি মকআপ করব, তার জন্য যেটা করব, সিলেক্ট করার পরে কন্ট্রোল-C দ্বারা কপি করে নেব। কন্ট্রোল-C দ্বারা কপি করলাম। এখন ফটোশপ ওপেন করব, মকআপ করব। তো মকআপ আমি এটা চয়েস করে এটা করব। মকআপ ওপেন হচ্ছে। এখানে মকআপ করব, ইওর লোগো লেখা আছে, এখানে দেখেন চার কোনো একটি পয়েন্ট আছে, এখানে পয়েন্টের উপরে জাস্ট 2টি ক্লিক দিব। দেওয়ার পরে লোগো মকআপটা ওপেন হবে। দেওয়ার পরে এখানে আই বাটন আছে, সিম্পলি আই বাটনটি অফ করে দিব। দেন এটা রিমুভ হয়ে যাবে। দেন কন্ট্রোল-V দ্বারা আমার লোগোটা পেস্ট করব। করার পরে লোগো কী সাইজ নেব সেটা ডিপেন্ড করবে আপনার উপর। তো আমি একটা লোগো সাইজ নিলাম। নেওয়ার পরে ইন্টার ক্লিক করব। ইন্টারের পরে কন্ট্রোল-S ক্লিক করব, তাহলে সেভ হয়ে যাবে। দেখেন লোগোটা অনেক ভালো লাগছে দেখতে। তো মকআপ করলে সব লোগোই দেখতে ভালো লাগে। এখানে একটি রিয়েল এস্টেট, REALESTATE রিয়েল এস্টেট দিয়ে ফোল্ডার করলাম। দেন AI ভার্সনে সেভ করলাম। এখানে ফটো সব থেকে JPG-তে সেভ করব, সেই ফোল্ডারটা রিয়েল এস্টেট ফোল্ডার। যাই হোক, তো এই ছিল আসলে আজকের লোগো। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর লোগোটা অবশ্যই কেটে দেখবেন না, কেটে দেখলে হয়তো বা কনসেপ্টটা বুঝতে পারবেন না, তখন প্রবলেম হবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আসলে আমি বাসায় নাই, ট্যুরে আছি, এই কারণে হয়তো বা ভিডিও করতে অনেক প্রবলেম হয়েছে। তো যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।